আপনি এই তিন পক্ষের কোন পক্ষে? প্রথমটা হলো দেবতাদের নামে শুরু হয়েছে অনুষ্ঠান, দুই নাম্বার হলো খ্রিস্টান একজন ধর্মের নামে, খ্রিস্টান একজন পণ্ডিতের নামে, তৃতীয়টাও খ্রিস্টান একজন পণ্ডিতের নামে। তা আপনারা এই তিন গ্রুপের কোন গ্রুপ পছন্দ করেন? কোনটা পছন্দ করেন? যুবকরা বলেন। এই যে তিনটা ইতিহাস শুনলেন, এই তিনটার মধ্যে আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় কোনটা মনে হয়? প্রথমটা যদি করেন তাহলে আপনি পৌত্তলিকদের কাতারে, দ্বিতীয় দুইটার মধ্যে যদি যান তাহলে আপনি যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের দলে। এখন আপনার অবস্থান আগে ক্লিয়ার করেন। আপনি পরে পালন করেন ভ্যালেন্টাইন্স ডে, আগে আপনার অবস্থান ক্লিয়ার করেন, আপনি মুসলমান না খ্রিস্টান। যদি আপনি বলেন মুসলমান, তাহলে মুসলমানের সন্তানের ভ্যালেন্টাইন্স ডে পালন করার কোনো সুযোগ আছে? আপনারা বলেন আছে? আরে মিয়া, এটা মাত্র শুধুমাত্র গা ভাষায় দিলে হবে না তো, গড্ডালিকায় স্রোতের সাথে গা ভাষাইলে হবে না, দেখতে হবে অনুষ্ঠানটা কোত্থেকে আসছে। এটা তো খ্রিস্টানদের অনুষ্ঠান। আপনি খ্রিস্টানদের অনুষ্ঠান, মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের অনুষ্ঠান যদি পালন করেন, তাহলে আপনি হাদিস মনে রাখেন, আল্লাহর রাসূলের আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, কিয়ামতের ময়দানে তার সাথে তাকে উঠতে হবে। আজকে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করার পরেও খ্রিস্টানদের সাথে আপনি ভ্যালেন্টাইন্স দিবস পালন করেন, আপনি খ্রিস্টানদের সাথে হাসরের ময়দানে উত্থিত হবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। যদি বলেন যে না, এটা আমি রাজি না, তাহলে কোনো অবস্থাতেই ভ্যালেন্টাইন্স ডে পালন করা সম্ভব নয়। হাসি তামাশায়ও পালন করা যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কারণ আজকে আপনি হাসি তামাশায় পালন করবেন তো আপনার পরবর্তী প্রজন্ম মনে করবে আমার বাপ তো এটা করছে, আমার চাচাও এটা করছে, আমার দাদা নানারা এটা করছে। হাসিতে করছে না কেমনে করছে, ঠাট্টা করে করছে, এটা তারা দেখবে না, দেখবে যে করছে, তখন তারা মনে করবে তাহলে আমরাও করি। তাহলে তার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও মনে করবে আমাদের পূর্বপুরুষরা করছে তো আমরাও করি। তার পরবর্তী প্রজন্ম তারা এরকম, তখন আর কি থাকবে না, কোত্থেকে আসছে খবর থাকবে না। তারা বাকায়দা আমাকে একবারে ঈদুল আজহা, ঈদুল ফিতরের মতো একেবারে সুন্দর কইরা ঘটা কইরা গুরুত্বের সাথে তারা ওই দিবসগুলো পালন করবে। কথা বলেন ঠিক না? এজন্য দোস্ত, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। একটা কথা মনে রাখেন, বিবাহ পূর্ব ভালোবাসা হারাম। বিবাহ পূর্ব ভালোবাসা কি? হারাম। জোরে বলেন, বিবাহ পূর্ব ভালোবাসা কি? আমাদের দেশের কবি সাহিত্যিকরা, আমাদের দেশের লেখকরা, কবিরা, সাহিত্যিকরা তারা প্রমাণ করতে চায় যে পবিত্র ভালোবাসা, তার গল্পকে সে পবিত্র ভালোবাসা হিসেবে আমাদের দেশের মানুষেরকে খাওয়াইতে চায়। যতই খাওয়াক, সারা দুনিয়ার সব কবি সাহিত্যিক বলেও যে প্রেম ভালোবাসা, বিবাহ পূর্ব ভালোবাসা বৈধ, সারা দুনিয়ার সব মানুষ বলুক, আল্লাহ রসুল বলছেন বিবাহ পূর্ব ভালোবাসা হারাম। আপনি কোন পক্ষে? আপনি কোন পক্ষে? স্পষ্ট করেন, আপনার অবস্থান ক্লিয়ার করেন। আপনি রসুলের পক্ষে যাবেন না সারা দুনিয়ার মানুষের পক্ষে যাবেন? সুতরাং দোস্ত, রসুলের ভালোবাসা যেইভাবে দেখিয়েছেন সেইভাবে আপনি ভালোবাসেন। আপনার ভালোবাসার ভিতরে সওয়াব, আপনার ভালোবাসার ভিতরে আপনার মর্যাদা বাড়বে, আপনার ভালোবাসার ভিতরে আপনার উভয় জাহান, দুনিয়া আখেরাত উভয়টা আপনার অর্জন হয়ে যাবে। আর আপনি এই নোংরামি নষ্টামি, এই কুত্তাপনা, বেহায়াপনা, বেলাল্লাপনা করবেন, এগুলোর দ্বারা সাময়িকভাবে হয়তো আপনার চুলকানি মিটবে, পরবর্তীতে দেখা যাবে ঘাও হয়ে গেছে চুলকাইতে চুলকাইতে। এই চুলকানি এক সময় ক্যান্সারের রূপ নেবে, আপনার এই জগৎও শেষ, সেই জগৎও শেষ। কথা বলেন ঠিক না বেটি? ভালোবাসা, এই যে প্রেম ভালোবাসা যেটা হয়, আমরা যে বারবার বলি এটা অবৈধ, এর জন্য দেখবেন কোনো প্রেম ভালোবাসা বাস্তবে বিবাহ পর্যন্ত যায় না, খুব কম। যদিও যায় 10%, এই 10%ও দেখবেন 3 বছরের বেশি সংসার টিকে না, ডিভোর্স। আল্লাহ তাআলা আমাদেরকে এখন সময় দিয়েছে পড়াশোনা করার সময়, বুঝছেন যুবক ভাই? বড় দয়া মায়া নিয়ে বলতেছি, আপনাদের কাজ হইলো এখন ক্যারিয়ার গঠন করা, আপনাদের কাজ হইলো এখন পরবর্তী ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয় সেই দিকে খেয়াল করা। এই আবল তাবল প্রেম ভালোবাসা 14ই ফেব্রুয়ারির পিছনে আপনি পড়ে কোনো লাভ নাই। আমি গত জমায়ও বলছিলাম, আপনি যদি ক্যারিয়ার গঠন করতে পারেন, আপনার নিজেকে যদি আপনি একটা জায়গায় নিতে পারেন, তখন দেখবেন যার নিয়ে আপনি দৌড়াইছিলেন হের দিকে তাকাইতেও আপনি লজ্জা পান। কারণ এর থেকে বহু যোগ্য যোগ্য মেয়ের বাবারা আপনার পিছনে লাইন লাগাবে, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব। কথা বলেন ঠিক না? কিন্তু আপনি যদি এখন এটা নিয়ে দৌড়ান, 5 বছর
পরে পিছনে তাকায় দেখবেন কি একটা লয়ে আইছি কালি ভুসকি, এর চেয়ে কত ভালো পাইতাম, আহারে, তখন আহারে বলে কোনো লাভ নাই। ক্যারিয়ার গঠন করেন, আপনার কাছে ভালো মেয়ে আসবে, সুন্দরী মেয়ে আসবে, পয়সাওয়ালা মেয়ে আসবে, পাক পবিত্র মেয়ে আসবে। নিজের জীবন যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার নিজের চরিত্র যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার চরিত্র যদি আপনি দাগমুক্ত রাখতে পারেন, আপনার জন্য দাগমুক্ত মেয়ে আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর আপনি আকাম কুকাম সব করবেন, বিয়ের সময় করবেন আমি একটা রাবেয়া বসরি বিয়ে করবার চাই, কোশ্চিনকালেও সম্ভব নয়। আপনি যদি 14 ঘাটের পানি খেয়ে থাকেন, 14 দোকানে 28 ঘাটে ডুব দিয়ে পানি খেয়ে যেটাই সেটা আপনার আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে পাঠাইবো। কথা কন ঠিক না? উপর দিয়া মালিশ পালিশ যাই দেখেন, ভিতরে সদর ঘাট, ওইটাই আপনার কাছে আইব। কারণ আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিসের জন্য আল্লাহ বলছেন আমি খবিস, আর ভালোটার জন্য আমি ভালোটা দিব। সুতরাং ভালো পাইতে চাইলে ভালো থাকো, খারাপ যদি পাইতে চাও খারাপ হয়ে যাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।